খুনের পরে আমাদের টিম আমরা এখানে চলে আসি এবং প্রাইমারি হলো যে এখানে প্রাইমারিলি হলো যে আমাদের ইন্টারভিউশন পরে আমরা একটা টিম গঠন করে দিই এসএমপি থেকে আমরা একটা টিম গঠন করে দিই এই টিম তখন থেকে এই পর্যন্ত কাজ করেছিল এবং কাজ করে তারা হলো যে প্রযুক্তির সহায়তায় তারা হলো যে তথ্যটা পায় বাবুল মিয়া হলো যে একজন সে রং মিস্ত্রির কাজও করে এই বাড়িতেও সে আগে কাজ করেছে এবং সে কষের কাজও করে এই হলো তাকে আমরা হলো যে পিক করেছি প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আমরা পিক করেছি 3টার কিছু আগে পিক করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে জানা গেছে যে সেই হলো এই 3টি খুন করেছে এবং এইটার সে ডিটেলস যেটা বলেছে যে এই মেয়ে এখানে যে কাজের মেয়ে যে ছিল তাহমিনা তার সাথে তার 15 থেকে 20 দিন আগে থেকে তার সাথে তার একটা রিলেশনশিপ হয় আজকে সে এই বাড়িতে গিয়েছিল মূলত হলো যেটা বোঝা যাচ্ছে যে ফিজিক্যাল নিড এরকম কোন একটা বিষয়ে হলো যে সে হলো এই বাসায় গিয়েছে গিয়ে হলো সকাল 9:25 থেকে 9:35-এর মধ্যে সে এই বাড়িতে নক করার পরে হয়তো তাদের আগের কোনো পরিকল্পনা ছিল সেই মেয়ে হলো যে দরজা খুলেছে এবং সে ঘরে প্রবেশ করেছে এবং সে পরে সে মেয়ে সিট কিনে বন্ধ করে দিয়েছে এবং তারা সেই রুমে যাওয়ার পরে এরপরে মেয়ের সাথে তার কোনো একটা কথা কাটাকাটি হলে পরে সে মেয়েকে সে যেহেতু তার সাথে একটা ছুরি ছিল এবং যেহেতু সে মাঝে মাঝে কষায়ের কাজ করে তার বাড়ি ছিল যে সেই ছুরিটা সে নিয়ে এসেছে এবং এই ছুরি দিয়ে সে মেয়েকে আঘাত করার পরে এরপরে তার যে ওই ওই বাড়ির যে মহিলা যে হলো যে সুরাইয়া যিনি আছেন উনি হলো যে ছুটে আসার পরে সে হলো তাকেও আঘাত করে ওই সময় তাকেও হলো যে সে হত্যা করে এবং এরপরে যে বাড়ির যে ভদ্রলোক আব্দুল সত্তার উনিও যখন আসে তখন তার সাথে তার দস্তাদস্তি হয় এবং পরে সে তাকেও খুন করে এই খুন করে পরবর্তীতে সে হলো যে বারান্দা দিয়ে দরজা তো বন্ধ ছিল বারান্দা দিয়ে সে হলো পালিয়ে যায় এবং পালিয়ে যায় আমরা তাকে পরে 3টার আগে রায়নগর থেকে আমরা তাকে হলো যে ওখান থেকে আমাদের টিম তাকে ধরে নিয়ে আসি এই ঘটনা কি একজন এই 3টা মানুষকে হত্যা করলো এখন পর্যন্ত আমাদের যে প্রাইমারি ইন্টারোগেশন এবং যে মোটিভ সব মিলিয়ে আমরা আপাতত একজনকে আমরা জানতে পেরেছি হয়তো আমরা পরে যদি তার সাথে ফার্দার ইন্টারোগেশন করে এর মধ্যে আরো কেউ জড়িত কিনা আমরা হয়তো পরে এটা জানতে পারি সেই অস্ত্রটা এখন তার যে এই জবানবন্দি মতে তার দেখানো মতে আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে এর মধ্যে একটা যে প্লটটা আছে সেই পথ দিয়ে যেহেতু খুন করে যাচ্ছিল সে বলেছে যে এই প্লটে সেই ছুরিটা সে ফেলেছে আমরা তো খোঁজ করছি এখন সন্দেহ হয়ে গেছে বাট আমাদের এই যে এটা হলো যে উদ্ধার অব্যাহত থাকবে পরে হয়তো সেটা আপনারা জানতে পারবেন এই হলো আপনাদের তাকে আপনারা কোথা থেকে গ্রেফতারটা করলেন রায়নগর আর এখানে সে ওখানে তার বাড়ি থেকে তার বাসা থেকে সে আগে হয়তো বাইরে কোথাও চলে গিয়েছিল পরে ওখান থেকে সে তার বাসায় ফিরে আসে আমাদের তো এটার হলো যে আগে থেকে আমরা হলো তৎপর ছিলাম পরে আমাদের টিম গিয়ে তাকে ধরে নিয়ে আসে এই হলো মোটামুটি আমরা পরবর্তীতে আরো যখন তথ্য নিয়ে আপনাদের সাথে আবার হলো যে আগামীকাল আমরা আবারও বসবো আর